নিজের লিঙ্গ কেটে ফেললেন স্ত্রীর পরকীয়া নিজের চোখে দেখে সহ্য করতে না পারে। এ কেমন আজব ঘটনা। আসলে ভাই আপনার লিঙ্গ যে আপনি নিজে কাটলেন এটা কেন? ভাই আমার অস্থির লাগছে ভাই। ও বাতাস দে মা, আমার জ্বলতেছে, আমার পুরি গেল মা। বাইরে অনেক দুঃখ রে ভাই। ও ভাই আমার বউ আমার চোখের সামনে যে ঘটনাটা ঘটাইছি রে ভাই, এটা দিয়ে আমি স্থির থাকি ভাই নেই। আমি যেটা পুরুষ মানুষ, আমার কোনো দামই নাই। আমি এই জিনিস রাখি কি করবো? এই জন্য কাটি ফেলাইছি। ও মা বাতাস দে আমার। আসলে আপনার স্ত্রী যখন পরকীয়া করেছে তখন কি আপনি নিজ চোখে দেখেছেন? আমার নিশ্চয়ই দেখছি ভাই, আমার নিশ্চয়ই দেখছি। যাকে আমি এত বিশ্বাস করি, এত ভালোবাসি অন্ধের মতো, সেই মানুষটা আমার চোখের সামনে যে ঘটনাটা ঘটাইছে ভাই। আসলে আপনার ছেলের পুরুষাঙ্গ যে নিজেই কেটে ফেলেছে এই বিষয়ে আপনি কি বলতে চান? বাতাস দাও। আমি কয়েকদিন আমার ছেলের কইছি যে দেখ তোর বোর নদবতী খারাপ দেয়া যায়, তার লগে যে তোর বোর সম্পর্ক আছে, ওই যে পরে কাবিলার লগে আমি কয়েকদিন দেখছি, আমার ছেলে বিশ্বাস করে নাই। এখন তালা নিজেই দেখলো, তাই আমার বলাই এই সর্বনাশ করলো। আল্লাহ আসলে আঙ্কেল আপনার ছেলের পুরুষাঙ্গ যে নিজেই কেটে ফেলেছে এই বিষয়ে আপনি কি বলতে চান? আমি বলতে চাই আমার পোলারে আমরা নিষেধ করছি। বাবারে তোর বউ বেশি বালা না, তোর বউ বেশি বালা না, তুই দেখে হই না ছোট চলাফেরা করিস। এই যাই সেই যে কামটা করছে বাবা, এটা আসলে ওর করা ঠিক হয় নাই। দরকার বলে আমরা অন্য জায়গাতে আমার বিয়ে করাইতাম, আমার মাথা ঘুরতেছে। আরেকটা না দেখ হয় না 10টা বিয়ে করাইতাম। আমার পোলা এই ধরনের কাজ করে আমার পোলার মোটেও ঠিক হয় নাই। আসলে আপু আপনার স্বামী রেখে যে আপনি পরকীয়া করেছেন এই বিষয়ে আপনি কি বলতে চান? সবাইকে পরক্রিয়া করে এটা কোনো ব্যাপার না, সবাই করতেছে কম বেশি, তো আমি করছি, দোষ কি করছি? আচ্ছা আপনি বলেন, আপনি কি প্রতিদিন এক তরকারি দিয়ে ভাত খান? খান না। গরুর মাংস, মুরগির মাংস, বড় মাছ, ছোট মাছ, এভাবে তো এক স্বামী আর কতদিন চলবে? আমার ভালো লাগে না। আর তাছাড়া তো লিঙ্গ কাটছে, কোনো ব্যাপার না, গলাটা কাটলো তাহলে আমার জন্য আর সুবিধা হচ্ছে। আসলে আপনি যে কথাটা বললেন যে এই এক তরকারি দিয়ে ভাত প্রতিদিন খাওয়া যায় না, ভালো লাগে না, কিন্তু এই তরকারির সাথে এটার সম্পর্ক কি? তরকারির সাথে তো এটা সম্পর্ক আছে। যেমন তরকারি এক তরকারি প্রতিদিন দেখলে বিরক্ত ডাইনি লাগে, বউ ওরকম আমার। ওরা দেখলে আমার বিরক্ত আমার মাথা লাগে। ঘুরতেছে। সেই জন্য আমি নতুন আমার অস্থির লাগতেছে। খুঁজে আমার পাইছি। মাথা এখন দাও। ওর জন্য যত সব ঝামেলা দেখে না, নাটক করতেছে না, মা বাপ সবাই মিলে আমরা এগুলো ও মানে আপনি লিঙ্গ কাটাকে নাটক বলতেছেন? নাটক ছাড়া কি? আমি আমার মনে করি আব্বা ডাইনি মানে আসছে। কাজ ছিল, যদি গলাটা আমি কাটতো তাহলে আমার জন্য সুবিধা আমি হতো। মরে যাবো গো। আসলে ভাই আপনি আপনার লিঙ্গটা না কেটে অন্য কিছু করতে পারতেন তো, আপনার ভাই, বউকে আমার তালাক দিয়ে ছিল দিতেন। না ভাই, আমার জ্ঞান ছিল না ভাই। আমি দেখি আমার সহ্য করে পানি ভাই, আমার মাথা ঘুরতেছে ভাই, আমার হাত পা টাসি আসতে যায় ভাই, মরে যাবো রে ভাই। এখন কি ভাই পুরাটা কেটেছেন নাকি কিছুটা বেঁচে আছে? এক কোপটা দিছি ভাই, এক কোপে মাথাটা পড়ে গেছে ভাই। আমার মাথা ঘুরতেছে ভাই, একটু প্রশ্ন করি না, আমার অস্থির লাগতেছে, আমি মরে যাবো ভাই। তাই তো ও গলাটা কাটলি না কেন? তো গলাটা কাটলে তো আমার জন্য আরো সুবিধা বাহ। হতো। নাটক করতে ও হবে, ভাই, ও বাবা। ডাক্তারখানা নিয়ে যাই, ও ডাক্তারখানা নিয়ে যাই, বাঁচান লাগবো। আসলে এখানে যে ঘটনাটা ঘটেছে, স্ত্রীর পরকীয়া নিজের চোখে দেখে সহ্য করতে না পেরে তার লিঙ্গ সে নিজে কেটে ফেলেছে। আসলে এই ঘটনা থেকে আপনারা সবাই বিরত থাকবেন, পরকীয়া থেকে বিরত থাকবেন। ভিডিওটি আপনাদের জন্য বানানো হয়েছে শুধু মেসেজ দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।